প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন আইন প্রণেতা ও বিশিষ্টজনরা। মঙ্গলবার ক্যাপিটল হিলে আনুষ্ঠানিকতা শেষে ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথিড্রালে গ্রাহামের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ও প্রয়াত সিনেটরের প্রতি শ্রদ্ধা জানান। সেখানে দেয়া বক্তৃতায় তিনি গ্রাহামকে তার প্রিয় বন্ধু এবং দেশের মহান ব্যক্তি হিসেবে অভিহিত করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে গত 11 জুলাই 71 বছর বয়সে মারা যান সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। মঙ্গলবার ক্যাপিটল হিলে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন উভয় দলের আইন প্রণেতা ও বিশিষ্ট ব্যক্তিরা। সামরিক বাহিনীর চাকরি জীবনের সম্মানে এ সময় বাজানো হয় বিমান বাহিনীর ব্যান্ড। স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে সেনেট মেজরিটি লিডার জনথন গ্রাহামের বৈশ্বিক প্রভাব ও অবদানের কথা উল্লেখ করেন। Lindsey was a towering figure here in the Senate and on the international stage. His leadership on national security and on our national defense is well known. গ্রাহামের অসামান্য ব্যক্তিত্ব ও সহনশীল রাজনীতির কথা তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। I remember Lindsey Graham as a man who loved people. And because he loved people, he was willing to reason with them, to respect them, and ultimately to persuade them. দেশের প্রতি তার অবদান স্মরণ করে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চ্যাপলিন ব্যারি ব্ল্যাক। We proclaim your generosity to this nation and world by giving us the gift. শ্রদ্ধা নিবেদনকালে কফিনের কাছে যান গ্রাহামের বোন ডার্লিন গ্রাহাম সহ পরিবারের সদস্যরা। এছাড়া সেনেট মাইনরিটি লিডার চাক শুমার, সেনেটর সুজান কলিন্স ও টেড ক্রুজ সহ বহু আইন প্রণেতা কফিনে শেষ শ্রদ্ধা জানান। ক্যাপিটালের অনুষ্ঠান শেষে গ্রাহামের কফিন নিয়ে যাওয়া হয় ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথিড্রালে। সেখানে উপস্থিত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও এবং সুপ্রিম কোর্টের বিচারপতি ব্রেট ক্যাভানা সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও এ সময় শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মরণসভায় গ্রাহামের ভাতিজি এমিলি বক্স রবার্টস বক্তব্যে তার চাচাকে একজন নিঃস্বার্থ জনসেবক হিসেবে উল্লেখ করেন। He was a humble man from humble beginnings and he never forgot that. He took care of people in need. He defended the defenseless. প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র ও প্রয়াত সেনেটরকে অভিহিত করেন দেশের ইতিহাসের এক বিশাল ব্যক্তিত্ব ও খাঁটি আমেরিকান হিসাবে। একই সাথে ট্রাম্প তাদের শুরুর দিকে রাজনৈতিক বৈরিতা এবং পরবর্তীতে তা গভীর বন্ধুত্বের রূপ নেয়ার গল্পও শোনান। That was the beginning of a friendship in a way. But it was Lindsey who had the last laugh because while I blew up his phone for one day, we became great friends, and Lindsey did not stop calling me for the next 10 years. It was not easy. বক্তব্যের শেষ দিকে ট্রাম্প বলেন, গ্রাহাম আমেরিকার ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে বেঁচে থাকবেন। ওয়াশিংটনের রাষ্ট্রীয় অনুষ্ঠান শেষে বুধবার জন্মস্থান সাউথ ক্যারোলাইনায় সমাহিত করা হবে লিন্ডসে গ্রাহামকে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।